biar লাগতো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখো, এখানে আমার বোনের মেয়ে এবং পুচকি পুচকি সবগুলোকে নিয়ে একসাথে বেরিয়ে পড়েছি। ওই যে আমার ভাগ্নে আর কি বলতেছে, আমাকে একটু দেখাও। তোরে দেখাই না, আর এই হলো আমার মা, আমার মা 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 এটা আমার মা। তো আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় আর কি গাড়ি দেখে এই যে আমার ভাই, এই যে আমার বিয়ের বর আর কি, ওকে পেয়ে গেলাম। ওদের সবার সাথে এখন দেখা সাক্ষাৎ হয়ে গেল। এটা হলো আমার বোন, আর আর আমার এটা হলো এই যে আমার ছোট ব্রাদার, ওরই আজকে বিয়ে পড়াতে যাচ্ছি। দিকে আমার বাইক না পিক তোলার জন্য দেখেন কি বলে। তো যাক, বিয়ে বাড়ির উদ্দেশ্যে এখন আমরা সবাই রওনা নিয়ে নিলাম। বিয়ে বাড়িতে পৌঁছে গেছি প্রায়। পৌঁছে যাওয়ার পর এই যে আমাদের জামাই এখন তার আসনে এসে বসে যাচ্ছে। জামাইকে খুব সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। যাক, এখন আমাদের মনে করেন এখন যাব আমাদের খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার পালাতে এই যে প্রথমে ছিল সবজি, তারপর ছিল চিংড়ি মাছ। ভালোই লেগেছে সব কিছু। আমি খেয়ে দেখলাম, মোটামুটি সব কিছুই ভালো ছিল, এভারেস্ট, খুবই ভালো ছিল। তো এখন চলে আসলো রুস্ট। তো রুস্টের খাওয়ার পরে মনে করেন এখন চলে আসবে মাটন, মানে গরুর মাংস। সব কিছুই ভালো ছিল। তো এদিকে আমার আব্বু আমার সাথে বসেছিল, আপনাদেরকে আমি সব কিছুই দেখাচ্ছি। তো এটা ছিল গরুর মাংস, এটা একটু ট্রাই করে নিলাম। এটাও ভালো। শেষমেশ চলে আসছিল জর্দা। যাক, জর্দাটুকুও খেয়ে নিলাম। আমার তো জর্দার মিষ্টিগুলো খুবই পছন্দ, কারণ জানেন আমি মিষ্টি লাভার। যাক, ভালো হলো। এদিকে আমার ভাই এই যে একা একা বসে বসে খাচ্ছে, ও এক সাইডে পড়ে গেছে আর কি। তো এইদিকে আমার ভাইয়া খাওয়া দাওয়া করুক, আর এইদিকে এই যে আমার ভাগ্নাকে বলতেছি কেমন হলো সব কিছু। ও বলতেছে হ্যাঁ ভীষণ ভালো। তো এখন শোনেন জামাইয়ের মুখ থেকে শুনে পরীক্ষা নিছে একটু আগে। হ্যাঁ হ্যাঁ, ওরে আল্লাহ, বন্ধু নাকি এরকম তো একটা বন্ধু থাকলে আর জীবনে কি লাগে। বউ তো লাগতো বিয়ার লাগতো না। এই বন্ধুটা মনে হয় জেলাস বিয়ার কারণে, কারণ বন্ধু এখন বাবির হয়ে যাবে, পর হয়ে যাবে, তাই এই কথা বইলা দিল, বিয়া করো লাগতো না। যাক, ভালোই লাগতেছিল। তো এখন বউর গয়নাগাটি, মনে করেন বউর কাপড় চোপড়, এগুলো চলে আসলাম আর কি আমরা বউ সাজাতে। এগুলো এখন দেখাচ্ছি। তো এগুলো একটু বড় হয়ে গেছিলো, তাই তো স্কিপ করে আপনাদেরকে একটু ছোটো করে দিলাম। তো এখন মনে করেন বিয়ের বউকে এখন আমরা সাজাবো আর কি, বউ সাজানো পালা। তো সাজানো শুরু করে দিলাম, যে মনে হোক। মোটামুটি খুব সুন্দর ভালোই সাজিয়েছি, আমি সাজাইলাম। এই যে এখন বিয়ের পর্ব শেষ, এখন দুদিমঙ্গল হচ্ছে, এখন বউকে নিয়ে চলে যাচ্ছে বউর বাই একদম প্রাইভেট কারে। এই যে বউ এখানে বসে গেছে। বউ তো কান্না, কি কান্না, কারণ কান্না করবে সবাই, এই টাইমে কান্না করি, এই টাইমে সবাই ইমোশনাল হয়ে পড়ি। আমাদের জামাই এখন বিদায় নিচ্ছে। ভাই তুই একটু কান, বল লগে তুই না কান লইবো। তো যাক, ভালোই লাগতেছিল। এটা হলো বউর বাবা আর কি, ও কান্না করতেছিল। সত্যি সন্তানকে বিদায় দেওয়াটা খুবই কষ্টকর। তো ওইদিকে বউ উঠে গেল, ওইদিকে আমাদের বড় উঠে যাচ্ছে। এখন বরের ভুনো সবাই উঠে যাবে আর কি। তো আমাদের বিয়ের অনুষ্ঠানটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লাগে আমার এইসব ভিডিওগুলো পেতে, অবশ্যই আমার পেজটাকে তোমরা সবসময় ফলো করে রাখবা, যাতে করে আমার যে কোনো ভিডিও তোমাদের সামনে চলে আসে। আল্লাহ হাফেজ।